তোমার দিলেতে এখনো নবীর মোহাব্বত আছে নাই? নবীর মোহাব্বত আছে নাই? বাবারাও ও ভাইরা, তোমরা যদি মদিনাতে যেতে চাও আগে নবীকে চিনো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা নবীকে চিনে নিয়েছি বাবাজি তারা মরার পরে জান্নাতি হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মাদান সাবানি কেরাম, এদিকে বাবা চাষি মানুষটাও প্রত্যেক দিন বাবা মদিনাতে যাওয়ার জন্য, মক্কাতে যাওয়ার জন্য টাকা জমায়। এইরকম ভাবে নিয়ে বাবা একদিন দুদিন তিন দিন করতে 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 বাবাজি একদিন অনেক টাকা জমা হয়েছে। বাবাজি মদিনা যাবে। বেরাদর ইসলাম মাদান সাবানি কেরাম, ওই গরিব মানুষটা ওই চাষির বাড়িতে বাবা একজন গরিব মানুষ এসেছে। মানিকেরা ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা, এই ব্যক্তিটা বলতেছে, বলো গো ভাই তোমার তো জমি জায়গার তুমি কাজ করো। এ বলতেছে, বলো ভাই গো আমি তো কিছু আমার কাছে টাকা আছে, আমি মদিনা দেখার জন্যে আমি তো চাষি, কিছু টাকা জমিয়ে 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 আমি জানো মদিনা যাওয়ার জন্য তৈয়ার হয়েছি। ওই মানুষটা বলতেছে, বলে ভাই আমাকে টাকাটা দিন নাও, আমার বেটির বিবাহটা দেব। আমার বেটির বিবাহ দিতে পারি না, বেটির বিবাহ দিতে পারি না, পারি না। বেরাদার ইসলাম যেমন বাবা এই কথা বলার পরে ওই চাষি মানুষটা আর একটা গরিবকে বাবা মদিনাতে যাওয়ার জন্য য টাকা জমিয়ে রেখেছিল ওই টাকা গেল যেন একজন গরিবকে দান করে দেওয়া হলো। বলে ভাই যাও তোমার বিটির বিবাহটা দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই চাষি বাবাজি আপনার কান্না করতেছে, বলে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আমি তো মদিনাতে যাব গো আল্লাহ, মদিনাতে যাওয়া হলো না আর মক্কাতে যাওয়া হলো না। আমি যে টাকা পয়সা জমা করে রেখেছিলাম আল্লাহ গো আমার আর মনে হয় যাবে না, আমি তার মদিনা যেতে পারবো না। কত কষ্ট করে টাকায় আমি জমা করলাম ওগো আল্লাহ, আমার সম্মুখে একজন গরিব এসে তার বেটির বিবাহ দেওয়ার জন্য আমার কাছে টাকা নিয়ে গিয়ে যেন তার বেটির বিবাহ দিয়েছে। বাবাজি সারাদিন মন খারাপ, মদিনা যাওয়া হলো না। এরই নাম হলো নবীজির পাগল। এর নাম কি? নবীজির মোহাব্বত। এই যুবকেরা তোমরা হয়েছো বিবিদের পাগল, তোমরা হয়েছো মেয়েদের পাগল, কিন্তু না বাবা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বিবির চেয়ে মেয়ের চেয়ে বাবাজি সর্বপ্রথমে আগে নবীকে মোহাব্বত করো, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, এই চাষিটা মনে মনে চিন্তা করলে বলে আল্লাহ জীবন তো আর মদিনা যেতে পারবো না। এসার নামাজ পড়েছে বাবাও, তাহাজ্জুদের নামাজ পড়েছি, তাহাজ্জুদের নামাজ পড়ার পরে নবীর প্রতি দুরূদ পড়তে লেগেছে বাবাও। দুরূদ পড়তে 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 বাবা ওই চাষিটা যেন ঘুমায়া গেছে। যেমনই বাবা ঘুমায়া গেছে এ বাবা যে মুসলমান ভাইরাও স্বপ্ন যুগে ওই চাষিটা আমার নবী মুস্তাফাকে বাবা দিদার করেছে। নারে তাকবীর, নারে রিসালাত। এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও, যেমন বাবাজি এইরকম ভাবে চাষিটা বাবাজি স্বপ্নে যুগে নবীর প্রতি দুরূদ পড়তে 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 আমার দয়াল নবীজি স্বপ্নেতে এসে বাবা ওই কোশিকের কাছে এসে বাবা হাজির। বেরাদার ইসলাম মাদান সামানিকরাও আমার নবীজি বলতেছে, বলে তুমি শোনো, তুমি মদিনা যাওয়ার জন্যে টাকা জমিয়ে রেখেছিলে, মক্কাতে হজ করার জন্যে টাকা জমিয়ে রেখেছিলে। এ চাষি তবে শুনে নাও, তোমার দিলেতে আমার মোহাব্বত ভরা আছে, তোমার দিলেতে খোদার ভয় ভরা আছে, তোমার দিলে তো আল্লাহর ইবাদত আছে, তোমার দিলে তো সত্যবাদী আছে। আল্লাহর নেক বান্দা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তুমি হাজী হয়ে গেছো। জোরে বলবেন না?
তুমি হাজি হয়ে গেছো। ওই চাষিরা বলছে, ওগো নবীজি আপনাকে আমি স্বপ্নতে দিদার করতেছি। ওগো নবীজি আমি কিভাবে হাজি হয়ে গেলাম? আমি তো মক্কাতে গেলাম না, আমি তো আপনার কিনা নবীজি রোজাতে গেলাম না। আমার নবীজি বলছে, ওগো চাষি তুমি আমাকে দেখতেছো স্বপ্নতে, আমি কেউ না, আখেরি জামানার নবী, আমার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেমন বাবাজি এই কথা বলো, বাবাজি চাষিটা বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ গো নবীজি, আপনার জন্য তো আমি পাগল। আমার নবীজি বলছে, বলো গো চাষি তবে শুনে না, শুনে নাও, তুমি আমাকে স্বপ্নতে দেখে নিয়েছো, তুমি জান্নাতি জান্নাতি হয়ে গেছো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই চাষিটা বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি তো বড় আমি জান্নাতি হয়ে গেছি। তাইলে বাবাজি মুসলমান, যারা নবীকে স্বপ্নতে দেখে রে বাবা, যারা নবীকে স্বপ্নতে দেখে বাবাজি তারা জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি গো, যারা নবীকে স্বপ্ন দেখে তারা জান্নাতি না জাহান্নামী? জি। তাই কবি বলতেছে, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। জোরে বলুন, একটু আমার সাথে সাথে বলেন না, আল্লাহ খুশি হবে, ফারেশতারা খুশি হবে। জোরে বলেন, আমার সাথে সাথে বলবেন, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। দোনায়নে রাসূল পাক, দোনায়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। জোরকান সুবহানাল্লাহ। আস্ত ভেসে হাজরতি বেলালের মধুর আজান, যে আজানে ইয়াতই প্রেম মুগ্ধ রহমান। জোরে বলুন, আস্ত ভেসে হাজরতি বেলালের মধুর আজান, যে আজানে ইয়াতই প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো। জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। জোরকান সুবহানাল্লাহ। আর দিনই কতই আলোচনায় থাকতাম আমি আদম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ। জোরে বলুন, এটা জোরে হবে না? দিনই কতই আলোচনায় থাকতাম আমি আদম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ। আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো। আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো। দোনায়নে রাসূল পাক, দোনায়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। জোরকান সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, ওই চাষিটা বলছে, বলো গো নবীজি, নবীজি আপনাকে আমি স্বপ্নতে দিদার করেছি গো নবীজি। ও গো নবীজি আমি জান্নাতি না জাহান্নামী? আমার নবী মুস্তাফা বলতেছে, বলো গো ও চাষি তবে শুনে নাও, তুমি আমাকে
কেঁদে কিছু তোমার হজ কামিয়াব হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেননা আমার নবী হলো কাবার ও কাবা। জোরে বলেন, আমার নবী কি? জি, আমার নবী হলেন কাবার ও কাবা। এটা দলিল দেব নাকি? শুনতে রাজি আছেন? কে কে শুনবেন হাত তোলেন। বাবাজি, আমার নবী মুস্তাফা একদিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, বলে এ বেলাল চলো যাই আমরা মক্কাতে সর্বপ্রথমে আজানের ধ্বনি দেব। এই জীবনটা শেষ করিনি বাবা, চাষের ঘটনাটা শেষ করিনি। তবে আমি এটাই বলতে চাই যে নবী আমার কাবার ও কাবা। জোরে বলেন। বেরাদার ইসলাম মুআদ্দিন সামানি কিরামাও, বেরাদার আমার নবী যে একদিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, বলো গো বেলাল চলো না যাই আমরা আজকে মক্কাতে আজান দেব সর্বপ্রথম আজানের ধ্বনি। বেরাদার বেলালকে নিয়ে টুক 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 করে বাবা মদিনা থেকে মক্কাতে গেলেন। মক্কাতে যাওয়ার পরে আমার নবীজি বলতেছে, বলে বেলাল বেলাল কাবা শরীফের ছাদের উপরে ওঠো। কাবা শরীফের ছাদের উপরে ওঠা হলো। বেলাল তুমি আজান দাও, বেলাল তুমি আজান দাও। যেমন বাবা বেলালকে আজান দেওয়ার জন্য কাবার ছাদের উপরে ওঠালেন বাবা। বেলাল একবার বসতেছেন, একবার উঠতেছেন, একবার বসতেছেন, একবার উঠতেছেন। আমার নবীজি বলছে, বেলাল আমি তোমাকে আজান দিতে বললাম, একবার বসছো একবার উঠছো, ইয়ার মানে এটা কি বলো নাও? এই বাবাজি মুসলমান ভাইরাও, এই সুনামানিকেরা যেমন বাবা কথা বলো। বেরাদার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছো, গো নবীজি আমি যখন মসজিদে নববীতে যখন আজান দিতাম আমি কাবার দিকে মুখ করে আজান দিতাম গো নবী। ও গো নবীজি এখন তো আমি কাবা শরীফের ছাদের উপরে কোন দিকে মুখ করে আজানটা দেব নবী গো দূরে পাওয়া যায় না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বেলাল বলে তুমি জানো না? বলে নবী গো আমি যখন আজান দিতাম মসজিদে নববীতে, ও গো নবীজি আমি কাবার দিকে মুখ করে আজান দিতাম, কিন্তু নবী গো আজকে তো কাবা শরীফের ছাদের উপরে কোন দিকে মুখ করে আজান দিব দূরে দূরে পাই নাও। আমার নবীজি বলছে, বেলাল তুমি কি জানো না আমি হলাম কাবার ও কাবা? জোরে বলেন। আমার নবী মুস্তাফা হলেন কাবার ও কাবা। এই বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমার নবীজি বলতেছে, বেলাল তুমি আমার দিকে মুখ করে আজানটা দিয়ে দাও, আমি হলাম কাবার ও কাবা। কেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, আমার নবীকে যদি তৈরি না করতাম জমিন বানাতাম না, আসমান বানাতাম না, লৌহ কালাম আরশ কুরসিকে বানাতাম না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, বলো আমার বান্দা বান্দিরাও আমার নবীকে তৈরি যদি আমি না করতাম 18,000 মাখলুকাত 80,000 আলমকে তৈরি করতাম না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? যে নবীর জন্য সারা পৃথিবী তৈরি, তাহলে বলুন ওই নবীর জন্য আমরা জান দিতে রাজি আছি না নাই? হাত তুলেন। কারা কারা নবীর জন্য জান দিতে রাজি? কারা কারা নবীর জন্য প্রাণ দিতে রাজি? তাহলে বাবা নবীর জন্য জান দিতে গেলে নামাজের প্রয়োজন, নাকি রোজার প্রয়োজন? জি, নবীকে পেতে গেলে নামাজ পড়তে হবে। বাবাজি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমাদের কপাল কতই ভালো, বলবো নাকি? জি, আমাদের কপাল ভালো। বেরাদার ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, আমাদের কলমা কি? আমাদের কলমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি এটা আমাদের কলমা। তাইলে বাবাজি আদম আলাইহিস সালামের কলমা কোনটা? কি গো?
আদম নবীর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বাবাজি হযরত মুসা কালিমুল্লাহর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, সমস্ত নবীগণ 1,24,000 পয়গম্বর, মাতান্তর 2,24,000 নবীদের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কান্না সুবহানাল্লাহ। আমাদের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তবে বাবাজি হযরত আদম আলাইহিস সালামের উম্মতের কলমা ছিল আলাদা, হযরত ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতের কলমা ছিল আলাদা। বলবো কি বলবো না? রাজি আছেন বাবাজি মুসলমানও? হযরত আদম আলাইহিস সালামের উম্মতের কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম সাফিউল্লাহ। হযরত বাবা ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতের কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, মুসা কালিমুল্লাহর কলমা ছিল, উম্মতের কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। বাবাজি সমস্ত নবীর উম্মতেরা কেঁদে কেঁদে আল্লাহকে বলতো, আল্লাহ গো আমরা শেষ জামানার নবীর উম্মত হতে চাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে হতে পারবে না, হতে পারবে না, হতে পারবে না। এই বাবাজি তাইলে চিন্তা করুন, হযরত আদম আলাইহিস সালামের উম্মতেরা কেঁদে কেঁদে আল্লাহকে বলতো, বলে আল্লাহ গো আল্লাহ আল্লাহ আমি আখেরি জামানার নবীর উম্মত হতে চাই। মুসা কালিমুল্লাহর উম্মতেরা কেঁদে কেঁদে বলতো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে গো তোমরা শুনে নাও, যারা নবীর উম্মত হবে তারাই হবে জান্নাতি মুসলমান। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমরা হচ্ছে জান্নাতি মুসলমান। আদম নবীর উম্মতরা কেঁদে কেঁদে আল্লাহকে বলেছে আখেরি জামানার নবীর উম্মত হবে, কিন্তু বাবাজি হতে পারে নাই। আমরা নবীর উম্মত হয়েছি, তাইলে বলুন আমাদের কপাল ভালো না খারাপ? জি কপাল ভালো, আমরা শেষ জামানার নবীর উম্মত হয়ে দুনিয়াতে এসেছি, তাই না? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছি, লামা খলাকতুল জান্নাহ, আমি জান্নাতকে বানাতাম না। কি কারণে? আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলে, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলে, নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, লামা খলাকতুল জান্নাহ, আমি জান্নাত বানাতাম না, ওয়ালান নাহার, এবং আমি দিন বানাতাম না, ওয়ালাল কমার, এবং আমি তারা তৈরি করতাম না, ওয়ালা শামস, এবং আমি সূর্য তৈরি করতাম না, ওয়ালা মুরসালা, সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকা, এ মুসা নবী তুমিও শুনে রেখে দাও, আমার নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, আমি মুসা তোমাকেও তৈরি করতাম না। ও মুসা তুমি শুনে নাও, শুধু তুমি নয়, 1,24,000 পয়গম্বর, মাতান্তর 2,24,000 পয়গম্বর দুনিয়াতে এসেছে। আমার নবীকে তৈরি না করলে পরে কোন নবীগণকে বানাতাম না। তাহলে চিন্তা করুন, আমরা সেই নবীর উম্মত হয়েছি। তাহলে আসুন, নবীর উম্মত হওয়ার পরে আমরা বান্দারা কিন্তু মদ খাওয়া ছাড়তে পারি না। কি গো? সুদ খাওয়া ছাড়তে পারি না, বাবাজি লোকের বের আলচাস খাওয়া ছাড়তে পারি না, ঠিক না? বাবাজি চমাকে চলুন, ওই বাবা কৌশিক যে জমির কাজ করে নবীকে স্বপ্নতে দিদার করেছি, বাবাজি তার দিলেতে নবীজির মোহাব্বতে ভরে গেছে। নবীজি বলছে, বলে যাও, তোমাকে আর মদিনা যাওয়া লাগবে না, তুমি হাজি হয়ে গেছো। জোরে বলেন না? বলছে হাজি হয়ে গেছো। বলে ইয়া রাসূলুল্লাহ, আমি তো মক্কাও গেলাম না, মদিনা গেলাম না, হাজি হলাম মানে?
আমার নবীজি বলতেছে বলো গো, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তুমি মদিনা যাওয়ার জন্য, মক্কা যাওয়ার জন্য টাকা জমিয়ে 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 রেখেছিল। তুমি একজন গরিব ব্যক্তিকে দান করেছো, তার বিটির বিবাহ দিয়ে দিয়েছো। আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে তোমাকে হাজি বানায়া নিয়েছে, তোমাকে জান্নাতি বানায়া নিয়েছে। এই বাবা, হজে যাওয়ার আগে আপনার বাড়ির পাশে একজন গরিব আছে কিনা খুঁজলেন, আপনার বাড়ির পাশে দুই বেলা খেতে পাই কিনা সেই মানুষটার খোঁজ নেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, একজন ব্যক্তি যদি গরিব মিসকিনদের যদি হকটা তুলে দেয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে তাকে জান্নাতে দিয়ে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি, ওই কৌশিক বাবা জমির কাজ করনে वालों, ওই ব্যক্তিটা সকাল হয়েছে, হওয়ার পরে বিবিকে বলতেছে, বলো গো বিবি, আজকে আমার নসিব খুলে গেছে। বলে কেন গো স্বামী, আমারে কথা বলছেন কেন? বলে আমি স্বপ্নতে নবীকে দিদার করেছি, নবীকে দিদার করেছি, আমার কপাল খুলে গেছে, কপাল খুলে গেছে। তাই বিবিকে তোমাকে বলতে চাই নামাজ কাজা করো নাও। বিবিকে তোমাকে বলতে চাই বেপর্দা হয়ে চলো নাও। বিবিকে তোমাকে বলতে চাই, ও বিবি, জীবন কোনোদিন মিথ্যা কথা বলো নাও। কেননা ইসলাম ধর্ম হলো সত্যি ধর্ম, ইসলাম ধর্ম হলো সত্যি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহর কাছে সবথেকে বাবাজি পছন্দনীয় ধর্ম শুধু ইসলাম, আর কোনো ধর্ম নাই। জোরে বলে যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে ইসলাম ধর্মে আমার কাছে পছন্দ, আর কোনো ধর্ম নাই। তবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে, তোমাদের ধর্ম তোমরা করো, যার যেরকম ধর্ম লাগছে ভালো তার কাছে সেই রকম। বোঝা গেছে? কোন ধর্মের উপরে বাবা যে কোনো জোর জবরদস্তি না, বিচার হবে হাসরের মাঠে। ঠিক না? বিচার হবে হাসরের মাঠে। বাবাজি মুসলমান সোনামানিকেরা, আসুন আমরা কি ওই নবীজির দিওয়ানা হতে পারি না? কি গো? তাই কবি বলতেছে, নারায়ে তাকবীর, জোর হবে না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক, ওমর, উসমান, হায়দার, চারজন সাহাবী সব থেকে বেহতর। জোরে বলুন। সিদ্দিক, ওমর, উসমান, হায়দার, চারজন সাহাবী সব থেকে বেহতর। যাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দেখাও দাও গো, ও গো, ও গো নবীজি, আপনার আশাই মোরা বসে যে আছে, আপনার নামে গাতি দরুদের মালাও, আমরা যাব সবাই মদিনা মদিনা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। জোরকান সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, কিছু কিছু যুবকেরা আছে জালসাতে লোক বসে না, কি আছে না, মেলাতে ঠেলা খায়, জিলাপি বাদামকে বাড়ি পানিয়ে যায়। ওই যুবকদেরকে বলি, ভাই তুমি জালসাতে এসো না, এসো না, গুনার কাজ করতে এসো না। যদি তোমার মনে নিয়ত থাকে জালসা শোনা, বসো তুমি জান্নাতি বাগানে। এ যুবকেরা, তোমরা কি দেখতে পেছো না
মুসলমানদের কত অত্যাচার চলতেছে, তোমরা কি এখনো নাদার হয়ে থাকবা? তোমরা কি এখনো বেঈমান হয়ে থাকবা? বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার বান্দা বান্দীরাও, তোমরা ইসলাম ধর্মেতে পাবন্দী হয়ে থাকো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা ইসলাম ধর্মেতে যারা বাবাজি কট্টর হয়ে থেকেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে তারাই হবে আসল নেক বান্দা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বাবারা ভাইরাও, এ সোনা মানিকেরাও, যদি বাবা এই স্টেজের ওপরে দুটা মেয়ে যদি লাস্ত, কতই না যুবক হতো। তোমরা কোরআনের শিক্ষা দাও মেয়েগুলোকে, মেয়েদেরকে ড্যান্সার বানিয়ে না, মেয়েদেরকে টিকটকের ভিডিও করার জন্য ছেড়ে দিও না, মেয়েদেরকে খারাপ বেশে তোমরা রাস্তায় রাস্তায় বেরি করে দিও না। কারণ আমার নবী মুস্তাফা বলেছে, মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ। কোন মায়ের যদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, আমার নবী মুস্তাফা বলেছে ওই জায়গাগুলোকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। বুঝেছেন? তাহলে বাবা যে আসুন আমরা নবীকে মোহাব্বত করব, নবীকে ভালোবাসবো। একবার দুরুদে নাজরানা পেশ করুন। আল্লাহ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি ওই কৃষক বাবাজি চাষি মানুষটাও তার বিবিকে বলছে, বিবি গো আমি নবীকে স্বপ্নতে দেখেছি। ও বিবি, আজীবন কোনোদিন গুনার কাজ করবে না, তুমি বেপরদা হয়ে চলবে না। ইসলাম ধর্মটাই সত্য সত্য সত্য। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি এই কথা বলো, বলার পরে বিবিতে বলতেছে, বলো গো আমার স্বামী, আপনি কি নবীকে স্বপ্নতে দেখেছেন নাকি? বাবাজি এদিকে চাষিরা বলতেছে, ও বিবি গো আমি মদিনাতে যাওয়ার জন্য, মক্কাতে হজ করার জন্য আমি কত কষ্ট করি, টাকা জন্মে 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 আমি একজন গরিব মানুষকে দান করে দিয়েছি তার বিটির বিবাহ দেওয়ার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। সমস্ত ঘটনা গল বাবাজি তিনার বিবিকে বলতেছে, ও গো বিবি মদিনাতে যাওয়া হলো না, কিন্তু আমি নবীকে স্বপ্নতে দেখে হাজিও হয়ে গেলাম, জান্নাতি জান্নাতি হয়ে গেলাম। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওই মহিলাটা বলছে, বলো গো আমার স্বামী। চাষির বিবি বলতেছে, কৌশিকের বিবি বলতেছে, বলো গো আমার স্বামী, আপনি তো জান্নাতি হয়েছেন, আমি জান্নাতি হব কেমনে? আমি নবীকে স্বপ্নতে দেখব কেমন করে? বাবাজি ইনি বলতেছে, বলো গো আমার বিবি, 5 ওয়াক্ত নামাজে পাবন্দি সহিত হও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ো, গভীর রাত্রিতে উঠে উঠে তুমি পড়ো কোরআন। আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি বানায়া নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি তার বিবি আপনার পর্দাতি হয়ে গেল, তার বিবি নামাজি হয়ে গেল, তার বিবি পর্দাবাড়ি হয়ে গেল, তার বিবি তাহাজ্জুদ বাণী হয়ে গেল, তার বিবি কোরআন পড়নে বালা হয়ে গেল। এখনকার আমাদের ঘরের মা বোনেরা সকালবেলায় কোরআন পড়ে না, কোরআন পড়ে না। ও মা জননী, তোমার বাড়িতে যদি বরকত বাড়াতে চাও, তোমার বাড়িতে যদি শান্তি পেতে চাও, সকালে ফজরের নামাজ পড়ে কোরআন পড়ো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যেই বাড়িতে কোরআন তেলাওয়াত হয় ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়। এ বাবাজি মুসলমান ভাইরাও, এখনকার মা বোনেরা তারা বাবাজি নামাজও পড়ে নাও, এরা বাবা কোরআনও পড়ে নাও। বাবাজি কোরআনটাকে টাকের ওপরে আপনার রেখে দিয়েছে। বাবাজি হয়তো রমজান মাস আসলে পরে 1 বার খোলে, তারপর 9 মাসই আপনার 11 মাসই বন্ধ থাকে। ও মা জননী, আপনাকে একটা কথা বলে যায় গো মাও, যদি মরার পরে জান্নাতি হতে চান গো মা, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কৌশিকের বিবির মতো নামাজি হয়ে যান, কৌশিকের বিবির মতো। ও মা জননী, আপনাদেরকে বলতে চাই মাও, আপনারাও পর্দাবালি হয়ে যান, মরার পরে জান্নাতি জান্নাতি। কি গো, সঠিক না সঠিক না? হ্যাঁ,
এই যে আমার মা বোনের একটা পর্দা দিয়েছে, দেয়নি? এটা সম্পূর্ণ একবার মিথ্যা পর্দা। কি পর্দা? জি, এই মিথ্যা পর্দা মানে বুঝেন? এটা এটা একটা মিথ্যা পর্দা দিয়েছে, বুঝেন না? যদি বলে মৌলানা সাহেব কেন, নবী তো বলেছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা তো বলেছেন মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ। কিন্তু মৌলভী সাহেব আপনি এই কথা বললেন কেন? ও ভাই, আমরা কোনোদিন মিথ্যা কথা বলি না। ও মা জননী, কথাটা মিলাইয়া নিবেন। শুধু মা বোনেরা জালসাতে পর্দা করে, মেলাতে পর্দা নাই, রাস্তাতে পর্দা নাই, ঘাটে পর্দা নাই, শহরে পর্দা নাই। ও মা জননী, তুমি যদি পর্দা করো গো মা, রাস্তাতে পর্দা করো, শহরে পর্দা করো, বাজারও পর্দা করো, যেখানে যাবা সেখানে পর্দা করো। শুধু জালসাতে এসে মুলবিদেরকে পর্দা বালি দেখাও। কি গো, শুধু জালসায় এলে কি পর্দা করতে হবে? ও মা জননী, পর্দা যদি করতে হয় খাতুনে জান্নাতের মতো করো, পর্দা যদি করতে হয় হযরত রাবিয়া বসরির মতো করো, পর্দা যদি করতে হয় ও গো মা জননী বিবি আসিয়ার মতো করো, পর্দা যদি করতে হয় গাউসুল আজমের বিবির মতো করো, পর্দা যদি করতে হয় খাজা গরিবে নামাজের বিবির মতো করো, পর্দা যদি করতে হয় এ সোনা মানিকেরা ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, পর্দা যদি করতে হয় ও মা জননী আমার গাউসুল আজমের বিবির মতো করো, মরার পরে জান্নাতি জান্নাতি। একজন মহিলা বলতেছে, বলে বিটি আমি গোসল করতে নামছি, ওপর থাকো, কোনো যদি পুরুষ আসে তো একটু গলা খাকারে দিও। মা বিটি, মা নামবে পুকুরে গোসল করতে, কথা বুঝতে পারছেন? গোসল করতে নেমেছে, তো নামার পরে বলছে, বলে বেটি আমি গোসল করতে পুকুরে নামলাম, তুমি ওপরে দাঁড়াও, হ্যাঁ কেউ যদি আসে তো একটু গলা খাকারি দিও, গা হাত পায়ে কাপড় গুলো ঠিক করবো। ঠিক আছে মা, যাও তুমি গোসল করতে যাও। কিছুক্ষণ হয়েছে, বেটি বলছে মা একজনে আসছে, বলে কে? ওই পাড়ার আব্দুর রহমান। ওটা আমাদের নিজস্ব চাচা হয়, তোর কথা বলেছি, বলে না? ও ঠিক আছে মা, ঠিক আছে। আবার একটু পরে বলতেছে, বলে মা, বলে কি হলো? বলে ওই পাড়ার আব্দুল করিম আসতে আছে। বলে এই ওইটা তো আমাদের নিজের চাচার ভাতিজা হয়, ওর কথা তোকে বলেছি। আচ্ছা ঠিক আছে মা। আবার কিছুক্ষণ পরে বাবা আবার বলছে মা আর একজন আসতে আছে। বলে কে? বলে মসজিদের ইমাম সাহেব। যেমনই বাবা মসজিদের ইমাম সাহেব বাবাজি এসেছে, অমনি বাবাজি আপনার এইরকম ভাবে ঘন্টা দিয়ে দিয়েছে, মনে হচ্ছে চার খলিফার পিরানি চলে এসেছে। কি গো, মৌলবি আইলে পরে ঘন্টা দেয় বড় বড় করে। ও মা জননী, শুধু মৌলবীর কাছে পর্দা ফরজ নয়, পর্দা যদি করতে হয় নিজের বড় ভাসুরের সামনে করো, পর্দা যদি করতে হয় গো মা জননী নিজের আপনার কিনা দুনিয়ার মানুষের কাছে করো, পর্দা যদি করতে হয় ও মা জননী নিজের আত্মীয় স্বজনের কাছে করো। রাস্তায় চলতেছে পর্দা করো, শহরে চলছে পর্দা করো, বাজারে যাচ্ছে পর্দা করো। রাস্তাতে পর্দা নাই, বাজারে পর্দা নাই, জালসাতে এসে বলতেছে আমি পর্দা বালি হয়েছি। এদিকের মা বোনেরা ভালো, এরা যেমন পর্দা করে তেমন পর্দাতে আছে, ঠিক না? আমাদের ওই ভগবান গুলা কথা বলছি বাবা, এদিকের মা জনেরা পর্দা টর্দা করে, আমাদের মা বোনেরা পর্দা শুধু জালসাতে করে। এদিকের মা জালসাতে করে, রাস্তা করে, ঘাটও করে, বড় ভাসুরের সামনেও পর্দা করে। আমি এই দিকের মায়েদের কথা বাবা বলে দিই। তবে বাবাজি একটু অনুরোধ করে বলবো ভাই, আমরা মুসলমান কবে মরে যাব, চলে যাব ভাই অন্ধকার কবর, কার কখন ডাক পড়বে, অন্ধকার কবর চলে যেতে হবে। তাই ভাই যদি কবরকে ভয় করো, তোমাকে একটা কথা বলে একটু সামনে সামনে আগে আসেন তো ভাই। এই ভাই যারা দাঁড়িয়ে আছেন এটা আসেন না, একটু চলে আসেন। জি এই ভাই যারা এক কোণার দিকে বসে আছেন একটু আগে গেছেন। জি আপনাদেরকে মান ভরে আজকে ওয়াজ শোনাবো। জি একটু তাড়াতাড়ি করে চলেছেন। এই যুবক ছেলেরা যারা দাঁড়িয়ে আছো চলে এসো জান্নাতে বাগানের ভিতরে, একবার দূরে পড়ুন আল্লাহুম্মা, বসে যাও।
মুহাম্মাদ আলা আলে মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হৃদয়ে প্রেম জেগেছি তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। জোরে বলবেন না? আমরা সবাই নবীর দিওয়ানা, জোরে বলেন। তাই বলতেছে হৃদয়ে প্রেম জেগেছি তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। হৃদয়ে প্রেম জেগেছি তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। আমি দুরুদ পড়ি, আমি দুরুদ পড়ি, নাত গেয়ে জায়গায় ছন্দমালা। জোরে হবে না? আমি দুরুদ পড়ি, নাত গে জায়গায় ছন্দমালা। হৃদয়ে প্রেম জেগেছি তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। হৃদয়ে প্রেম জেগেছি তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। দিল তে কিছু বোঝে না, দিল তো কিছু মানে না। কতটা আমরা মজনু, নবী একবার এসে দেখো না। জোরে বলুন। দিল তে কিছু বোঝে না, দিল তে কিছু মানে না। কতটা আমরা মজনু, নবী একবার এসে দেখো না। হৃদয়ে আছে নবী লেখা, হৃদয়ে আছে নবী লেখা। তাই তো আমরা যাব শুধু সোনার মদিনা। হৃদয়ে প্রেম জেগেছি তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। হৃদয়ে প্রেম জেগেছি তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। যারা নবীর দিওয়ানা যাবে সোনার মদিনা। জোরে বলেন না? যারা নবীর দিওয়ানা যাবে সোনার মদিনা। দেখলে পরে বোঝা যায় নবীজির দিওয়ানা। হৃদয়ে আছে নবী লেখা, হৃদয়ে আছে নবী লেখা। তাই তো আমরা যাব শুধু সোনার মদিনা। হৃদয়ে প্রেম জেগেছি তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। হৃদয়ে প্রেম জেগেছি তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। আমি দুরুদ পড়ি, আমি দুরুদ পড়ি, নাত গেয়ে জায়গায় ছন্দমালা। আমি দুরুদ পড়ি, নাত গেয়ে জায়গায় ছন্দমালা। হৃদয়ে প্রেম জেগেছি তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। জোরে বলুন। বাবাজি এ সোনামানিকেরাও আপনাদের এলাকাতে এসেছি বাবাজি হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার জন্য। জি ভালো করে দিতে হবে। কালকে ওই গ্রামে এসেছিলাম বাবাজি, দুটো আরে আপনার কিনা 12:30 তুলেছে, মানুষ একটাও নাই, ফাঁকা মাঠে গোল মেরেছে। জি আজকে সকালে দিয়েছে, আজকে আমি পাকনো গোল মারবো, ঠিক না? বেরাদান ইসলাম মাদাস সামানিকেরাও এ সোনামানিকেরাও ওগো মা খালাও শুনে যান মা রাতের বেলায় গো মা জননী। এই কৌশিকের বিবি ওই আপনার চাষির বিবি বলতেছি, বলো গো আমার স্বামী আজ জীবন কোনদিন নামাজ কাজা করবা না। ও মা খালা যে খাতুনে জান্নাত জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা নাও, আর আমাদের ঘরের মা বোনদের জীবনে সিরিয়াল কাজা নাই। সিরিয়াল কাজ আছে এদের। সকাল হলে পরে সিরিয়াল, বলে সাদ্দামের বাপ কেবল লাইনটা ঠিক করে দিয়েছো, বলে কেন, বলে সিরিয়াল দেখবো, বলে আগে চা বানিয়ে দে। চা হবে না, আগে সিরিয়াল দেখবো, আগে কেবল লাইনটা ঠিক করে আসো তারপরে হবে। বাবাজি সোনা মানিক মাগো কার কখন মরণের টাইম চলে আসবে কেউ বলতে পারবে না। এদিকে বেরাদান ইসলাম মুআদ্দিন সামানিক রামাও এই কৌশিকের বিবি বলতেছে,
বলো গো আমার স্বামী, আমি তো কোরআন পড়তে জানি না, কোরআন পড়তে জানি না, আমি কি কোরআন শিখতে পারবো না? বেরাদ ইসলাম এদিকে কৌশিক বলতেছে, বলো বিবি গো, ও বিবি, তোমার কাছে একটাই আবেদন করি, তুমি কি কোরআন পড়তে যাবা নাকি? বলে হ্যাঁ, কোরআন তো পড়তে যাব, আমি তো কোরআন ধরবো। বাবাজি মুসলমান এ সোনা মানিকেরাও, সে বলতেছে, বলে বিবি আমি তো নিজেই কোরআন জানি, তুমি আমার কাছে এক টাইমে বসবো। বাবাজি ওই মহিলাটা বাবাজি কোরআন পড়তে আছি। বেরাদার ইসলাম মুআজ্জিন সামানিক নামও এ সোনা মানিকেরাও, বিবিকে বলছে, বিবি নামাজের নিয়ম কানুন গুলো জেনে নাও, আপনার কিনা নামাজের সমস্ত জিনিসগুলো তোমরা জেনে নাও। এইদিকে বেরাদার ইসলাম মুআজ্জিন সামানিক নাম, বিবি আপনার পড়তে যে স্বামীর কাছে, আচ্ছা বলুন তো ভাই, কোন স্বামী কোন বিবি স্বামীর কাছে পড়েছে? পড়েছে? কোরআন শিখেছে? কোন বিবি স্বামীর কাছে আছে? অনেক জায়গাতে আছে, স্বামীতে বিবিকে কোরআন শেখায়, আবার বিবিতে স্বামীকে কোরআন শেখায়, শেখায় না? জি। এই ভাই, মুসলমান ঘরে জন্ম নিয়েছো, কোরআনটা শিখো। দেখবেন আমরা যখন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময়তে আমরা একটা দোয়া পড়ি না মাটি দিতে গিয়ে? কি দোয়া পড়ি? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলে ইমাম সাহেব পড়েন, বলে পড়ে, বলে আপনি পড়বেন, আমরা মাটি দেব, এ আছে না নাই? কিন্তু যুবক, তুমি তো একটা টাইমের মতন তো যেতে পারো মৌলবীর কাছে, মাটি দোয়ার দোয়াটা তো তোমাকে শিখার প্রয়োজন আছে। এখনো অনেক যুবক আছে বাবা ঠিকভাবে কলমা পড়তে পারে না। এক জায়গায় বিয়ে পড়াতে গেছিলাম, বলছে কলমা পড়ো, তো আবার মুখ দিয়ে কলমা বার হয় না, বিয়ে করে লাভ আছে। জি, 12 বছর পূজনী, এদিকে বাপ মাকে বলছে, মানে মা বিবাহ দাও, বলে তুই তখন ছোট বয়স রে, দেখছো না আমার দাড়ি বেরিয়ে গেছে, কিন্তু প্রত্যেকদিন পায়খানাতে যায়, যাওয়ার পরে পাথুকুর দিয়ে আপনার দাড়িকে চাচার বড় করেছে, দাড়ি গেলে বলে মা বয়স হয়ে গেছে, বিয়ে দাও। এই তো বাবা দুনিয়ার অবস্থা। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, চলুন বাবা যে আগে যায়। এই কৌশিকের বিবি বিরাদার স্বামীকে বলছে, বলো স্বামী গো, আমাকে নামাজ পড়া শিখাইয়া দিন, আমাকে কোরআন পড়া শিখাইয়া দিন। স্বামী আপনার বিবিকে শেখাতেছে, এটাই বাবা যে মোহাব্বত, এটাই বাবা যে ভালোবাসা। ও মা জাননি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার বান্দা বান্দিরাও, তোমরা শুনে রেখে দাও, যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত আছে, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ও মা জাননি, স্বামীকে কখনো দুঃখ দিবেন নাও, ও ভাই বিবিকে দুঃখ দিবেন নাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে, যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত থাকে, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়। এখনকার যুবকরে বাবা বাড়িতেও বউ থাকে, আবার আর একটা বিদেশ হয়। কি গো, বিবিকে ফোন করে না, কার সঙ্গে ব্যস্ত বলে বলেন, আমার বন্ধু ফোন করেছে, কিন্তু এদিকে আর একটা মহিলার সঙ্গে কথা বলে। কি গো, আছে না নাই? বেরাদার ইসলাম মুআজ্জিন সামানিক রাম, চলুন আগিয়ে যাই। বেরাদার কৌশিকের বিবি বলছে, স্বামী গো, আমি তো কোরআন পড়লাম, 1 মাস চলে গেল, বাবা কোরআন ধরতে পারলো না, 2 মাস চলে গেল, কোরআন আপনার কেনা শিখতে পারলো না, 3 মাস চলে গেল, কোরআন শিখতে পারলো না, 1 মাস বাবাজি, 1 মাস চলে গেল, কোরআন শিখতে পারলো না। বিবি থেকে দেখে বলছে, স্বামী গো, আমি কি কোরআন পড়তে পারবো না, আমি কি কোরআন শিখতে পারবো না? বাবাতে মুসলমান, এ সোনা মানিকেরাও, স্বামীতে বলছে, বিবি কেন তুমি কোরআন শিখতে পারবে না, পারবে না? বেরাদার ইসলাম, স্বামীতে বলছে, বিবি গো, বিবি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার মতো মহিলাদেরকেও হাফিজা বানায় নিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বেরাদার ইসলাম মুআজ্জিন সামানিক নাম, বাবাজি এদিকে 1 দিন 2 দিন 3 দিন করতে করতে বাবাও স্বামী স্ত্রীর মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়ে, রাত্রে বেলা দোয়া করে, বলে আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আপনার কাছে একটাই আবেদন করব গো আল্লাহ, আমি যেন কোরআন পড়া শিখতে পারি, কোরআন যেন সঠিকভাবে পড়তে পারে। আল্লাহ গো, আমি যেন কোরআনের হাফিজা হতে পারি। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ওই মহিলাটা একদিন স্বপ্নতে দেখতেছে বাবাও ইনি যেন 30 পারার হাফিজা হয়ে গেছে। 30 পারার হাফিজা হয়ে গেছি। বিরাদের ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ওগো আমার সোনা মানিকেরও 30 পারা যখন হাফিজ হয়ে গেছে, সকালবেলাতে স্বামী এসে বলতেছে, বলে বিবি গো, ও বিবি আবার কোরআন পড়ার জন্য চলে এসো। বিবিতে বলতেছে, বলো গো আমার স্বামী, আমি তো 30 পারার কোরআনের হাফিজা হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। স্বামীতে বলছে, বিবি ও বিবি, তুমি তো কোরআন সঠিকভাবে পড়তে পারছিলে না। ও বিবি গো, তোমাকে একটা আমি কথা বলে দিই, ও গো আমার বিবি, তুমি এত তাড়াতাড়ি 30 পারার হাফিজ হলে কি করে? বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ওই মহিলাটা বলতে চায়, বলো গো আমার স্বামী গো স্বামী, আমি যখন রাত্রেবেলায় কান্দন করতে করতে যখন ঘুমায়া গেছিলাম, স্বপ্নে যুগে কে যেন আমার কাছে আসলো, আসার পরে কে যেন আমাকে কি একটা খাইয়ে দিল। আমাকে বললে পড়ো পড়ো, পড়ে নাও এইরকম ভাবে আপনার কিনা চলে গেলেন। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, বিবি স্বামীতে বলছে, বলে বিবি গো, ও বিবি দেখতে কেমন? বলে তিনাকে তো ঠিকভাবে দেখা যায় না, এমন একটা নূরের আলা, এমন একটা নূরের ছটাও, এমন একটা নূরের প্রদীপ জ্বলেছিল, আমাকে কি যেন খাইয়ে দিল, কি থেকে যেন 30 পারার ইয়াদ হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও স্বামী গো, 30 পারার হাফিজা হয়ে গেছি। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ও ভাই আপনাদেরকে বলতে চাই, আপনাদের বিবিদেরকে কোরআন বালি বানান, সিরিয়াল বালি বানায়েন না। কি গো, নিজের বিবিদেরকে কোরআনি বানাও, কোরআন পড়নেওয়ালা বানাও, আর আপনারাও কোরআন পড়েন নাকি গো বাবাজি? আজ আমাদের মুসলমানের ঘর থেকে বরকত উঠে গেছে, উঠবে না কেন? সকাল হলেই বাবাজি একবার চলছে, একবার টিভি। কোরআন পড়তে জানে না, কোরআন পড়বে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো গো আমার বান্দা বান্দিরা, ফজরের নামাজের পর যদি বাড়িতে সূরা ইয়াসিন পড়ো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমরা কি কোরআন পড়ি? কোরআন পড়ি জি। কোরআন যারা পড়ে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, যারা সূরা ইয়াসিন আমল করবে, জি, যারা সূরা ইয়াসিন আমল করবে, তার শরীর কবরও পচবে না। জোরে বলেন, তার শরীর কবরও পচবে না। আর যদি বেঈমানদার হয়ে কবরে যাও, বিচ্ছু পোকাতে সাপে তোমার শরীরকে রাখবে না। ভাই, ফজর নামাজের পর কোরআন পড়ুন, সেটা হচ্ছে সূরা ইয়াসিন। কোরআন শরীফের দিল বলা হয়েছে সূরা ইয়াসিনকে। জোরে বলেন, একবার যদি আপনি সূরা ইয়াসিন পাঠ করেন, হাদিস শরীফ থেকে এটা এসেছে, আমার নবী মুস্তাফা বলেছেন, কেউ যদি রমজান মাসের সকালে, রমজান মাসের সেহরি খাওয়ার পর, ফজর নামাজের পর যখন কেউ যদি সূরা ইয়াসিন পাঠ করে, তাকে একটা না দুটো নয়, 10টা খতমের সব দেওয়া হয়। আমার নবীজি বলেছে, কেউ যদি সূরা ইখলাস 3 বার পড়ে, বাবা 3 বার, আমার নবীজি বলেছেন তাকে একটা খতমের সব দেওয়া হবে। তাহলে বাবাজি, ও মা খালা, করিও না মা, বাড়িতে সিরিয়ালের পালা। মা, যদি করতে হয় তো করো, কোরআনের পালা, তাই না? যদি কোরআন পড়েন, কোরআন পড়ে পড়ে যদি আপনি অন্ধকার কবরে যান, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন। এই চাষির বিবি যখন বাবা 30 পারার হাফিজা হয়ে গেল, বাবা এদিকে বিবি বলতেছে,
বলে স্বামী গো, আমি তো 30 পারা হাফিজা হয়ে গেছি। ও আমার স্বামী, তবে শুনেন না তাড়াতাড়ি, আমি তো মহিলাদেরকে আমি বোঝাতে চাই, আমি মহিলাদের খারাপ খারাপ মহিলাদেরকে আমি কোরআনের শিক্ষা দিতে চাই। যেরকম বলে আমি যেমন কোরআন শিখেছি অন্যজনকে কোরআন শিখাবো, অন্যজনকে নামাজি বানাবো, অন্য মহিলাদেরকেও আমি পর্দাবালি বানাবো, পর্দাবালে বানাবো। এদিকে বাবা চাষের বিবি বানতেছে, ও বিবি, ও আমার বিবি, তবে শুনে নাও তুমি তাড়াতাড়ি, আমাদের এলাকাতে যতগুলি মহিলারা আছে তাদেরকে তুমি নামাজের দাওয়াত দাও, তাদেরকে তুমি কোরআনের দাওয়াত দাও, তাদেরকে তুমি পর্দার দাওয়াত দাও। এদিকে কৌশিকের বিবি বলতেছি, বলো গো আমার স্বামী, তবে শুনেন তাড়াতাড়ি, আমরা যাব, যাওয়ার পরে সবাই মিলে আমরা শিখায়া দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, এদিকে কৌশিকের বিবি বাবা গ্রামে গ্রামে যায়, বলে বোন তোমাকে নামাজ পড়তে হবে, বোন তোমাকে কোরআন ধরতে হবে, বোন তোমাকে পর্দা করতে হবে। এইরকম ভাবে নিয়ে অনেক মহিলাদেরকে বুঝায়া 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 সঠিক পথের দিকে বাবাজি নিয়ে আসতেছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, এখনকার মহিলারা বাবাজি যদি কোন মহিলা মারা যায়, এ বাবাজি মুসলমান, তারা ওই মহিলাটাকেও গোসল দিতে পারে না, নিয়ম কানুন জানা নাই। কোন গ্রামে গেছিলাম বাবাজি, একজন মহিলা মারা গেছে, তো যা আপনার গোসল দেওয়া হবে, তো গোসল দেওয়া হয় না, গোসল দিতেই পারে না, কিভাবে করব কিভাবে করব। বাবাজি মুসলমান, তাই আমি মা বোনদেরকে বলি, মা বোন, মহিলাদের গোসল দেওয়া হবে কে? মহিলারাই দিবে। আর ছেলেদের গোসল দেওয়া হবে কে? ছেলেরাই দিবে। না কি বলছেন? না কোনো পুরুষকে মহিলা লাশকে ধোয়ায়? জি, ধোয়াই না। তাই মহিলাদেরকে বলি, শোনো, একজন মহিলা যদি তোমাদের এলাকায় মারা যায়, কিন্তু তুমি সঠিকভাবে গোসল দেওয়া তো জানো না, কিভাবে কাপড়টাকে পরাবা সেটাও জানো না, তাহলে এগুলা শিখতে হবে কি হবে না? কি গো, শিখতে হবে কি হবে না? এটা কথা বলেন না, শিখতে হবে। তাহলে বাবাজি যদি শিখতে হয়, আপনাদের এলাকার ভিতরে যে সমস্ত মহিলারা কোরআন পড়তে জানে, যে সমস্ত মহিলারা একটু হাদিসের জ্ঞান আছে, ওই মহিলার কাছে গিয়ে একটু উঠা বসা করো, কিভাবে কি করব, কিভাবে কি করব, বাবাজি ঠিক বলে দেবে। বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, আজকালকার আমার মা বোনেরা, এরা তো শিক্ষার ধারেই না, কিন্তু বাবাজি শুধু মেলাতে ঠেলা খায়, সিরিয়াল দেখে, সিনেমা দেখে, আর স্বামীর সঙ্গে শুধু ঝগড়া করে, তাই না? এখন বাবাজি মমতা, আমাদের মমতা সরকার যে আছে, উনি প্রত্যেকটা মহিলাদেরকে মাসে মাসে 500 টাকা করে দিয়েছে, লক্ষ্মী ভান্ডার না? এই লক্ষ্মী ভান্ডার পাওয়ার পরে বাবাজি স্বামীদের হয়েছে জ্বালা। কার হয়েছে জ্বালা? স্বামীর। স্বামীতে বলছে, বিবি গো 10 টাকা দাও তো, চা খেয়ে আসবে। এটা আমার মমতা